কি গো কতবার করে কইছি আমার বুরকা নিয়ে তুমি অফিসে যাবে না আমার বুরকা খুলো তাড়াতাড়ি ওই খাতুনি আমিও অফিসে যাব না অফিসে যাওয়ার সময় কোনো বাধা দিবা না বুঝছো না বাধা তো দেই নাই আমি আমার বাপের বাড়ি যাবো আমার বুরকা দাও তাড়াতাড়ি তুমি যে এত বেতলা পারো হ্যাঁ আমি যে এই যে কেস কাহিনী যে লই এত আশা করি একটা কেস গাবিন করে আলিবার তোমার পাঁচটা ড্রেস কিনা দেব তুমি কি মনে করছো বুঝছি তুমি তো আমার পাঁচটা ড্রেস কিনা দিবা তুমি যে উকিলগিরি করো তোমার ড্রেস কিনা আনো না আমার বুরকা পরো কেন নিগা হ্যাঁ ওই খাতুনি আমি ড্রেস কিনা হাতে নিয়ে এটা বুরকা বই করতেছি ও তাই আমার বুরকা খুলো তাড়াতাড়ি আর শুনো এই যে পরশুদিনকা মোবাইলের একটা মেসেজ আছে তুমি এই মেসেজ কইলাম যে কি লেখছে তুমি আমতা করলা এই কি করলে নাকি ওই আমার ঘুম দর্শনী দিকে কোহারি নেই এত কথা কও কিসের নিকে ও ঘুম দর্শিল দেখো নাই বুঝছি যাও কর দাও এই যে বুরকা দাও কে বুরকা দাও বাবির বাড়ি যামু বুরকা তুমি বাবির বাড়ি যাও আমি যে অফিসে মেলা কিছু তোমার কি গায় লাগে না শুনো এই বেতন পায়া তারপরে তোমার ড্রেস কিনবা ড্রেস কিনা তারপর আমার বুরকাটা দিয়া যাবা আর আমার বুরকা যদি তুমি আর পরে যাও আমি আর তোমার মাইনা নিমু না বুঝছো এই নাকি হ্যাঁ মাইনা নিমু না আমি যদি তুমি কোনা না মাইনা না নাও তুমি আমার মুহুরি লাগে বিয়ে করবা সব কার সাথে মুহুরির সাথে কি তোরা মুহুরি লাগে বিয়ে তুমি সারা খাও মুহুরি লাগে বিয়ে দিবা ওই শালারা দেখলে আমার রাগ উঠা জায়গা ওর লাগে তুমি আমার বিয়ে দিবা তোমার এত বড় আচ্ছা আমার ভাই যে দেখে যা আরে খান সারা খাতুনি তোরা তো 64 দ্বারা কেস করে দেব কেরা আমারে কেস করবা কে নিগা হ্যাঁ 64 দ্বারা কেস কারা কল জানেন কে হাই তুমি আমার তালাক দিবা তালাক দিয়ে তালাক আমার কেস দিয়ে দিব এটা কেস দিব তালাক দিব না খোলা অপরাধে ও পোশাক খোলার অপরাধে পোশাকটা খুলে একবার আরে টেনশনে বাসি রে বস বলতে একটা ভুল হয়ে গেছে আজকাল যে কেসটা রায় হবো ওই কেসটা তো আমি পাইতাছি না মনে হয় তোমার পাইতিরি দ্বারা কেসে ফেলা দিবে আরে পাইতিরি দ্বারা কেস ওটা নরমাল কেস ওটা আমার চাকরি বাদ যাবো তাই কি হবো বুঝছেন না আসল মনে করছা সকাল ওইটা খাতাটা আমি বারিন্দায় থুইছি থুইয়া মুখ তোমার কাছে আইয়া দেই কুত্তায় চারটাছে কেসের ফাইলি খাইয়া হালাইছে বেটাই বলে কি আমার তো এবারে বিনাশ করে আলাইছে চাকরি নিয়ে তো নড়াচড়া করেন না করে আমি ডিস্ট্রিক্টের রাখাছেন দোকানে কালকে বইয়া চাকরি খাইছিলেন এই খাতার উপরে চাকরি বান্নির বইরা ছিল সকালে তুই যে ওটা কুত্তায় একবার খামছাই দেখে কেসের ফাইল হুতা কি কুত্তায় খেয়ে লাইছে খাইয়া হালাইছে এই তোমার বারে কিছু খাতা টাইগার খাতা উঠলা করে থাও কিছু নিকে খাতা নিয়ে আমি ঘরে থুমু খাতা কেস বুঝাই আর ঘরে থুমু একটা কেসই পাইছিলাম তাও বাহিতে করছে না বুঝেন গা বাহিতে করছে বুঝেন গা আমরা বিলা না হাউ দাতে গেলেছে এটা আমার দোষ তোমার দোষ তোমার তো হেগুলো বুঝি তোমার পাইতিরি তারা কেসে ফেলে দেব পাইতা বাদ দাদা না মারে পাইতে দেব এত রাগ করো না গারান্টি দা সই করে না আসলে বাদ দাও এই বেটার আমার দেখবার মন চায় না ওই শালি কি ওই বেটা কি তোর জামাই তোর দেখতে মতন না আরে জামাই লাগলে তোর মাইরেই ফেলাইতাম আমি এই তুমি জামাই কোন লাগে তা তুমি আমার কি লাগো বাচ্চা আমি তোর মাথা দেখি দা জামাই তো করে তোমার সংসার করার থেকে না করাই ভালো সকালে আমার সঙ্গে তুমি কইছি তো তোর মুহুরি লাগে বিয়ে সকালে আমি খেবা এই যে সাবধানে করে দিলাম চলো উকিল সাহেব সকালে এবার খেবা দর্শন গেরাইতে খেবা তো মানে যে পোশাক নিয়ে মনে করতে যাই তো ইষ্টি বাড়ি যাবো খালি মানে ওই নির্গুণ সার বানর তুই পোশাক বানা আমার বাবির এটা নেন কি নিকে দে দেখার না হে আত্মীয় বাড়ি আত্মীয় স্বজন বাড়ি যাব না আসলে তোমার না তোমার কি কম তুমি আসলে বেশি বুঝাইলাই 20 টাকা থেকে 20 টাকা দেয় না কিনা তুই নিয়ে 10 টাকা দেয় না কিনা দিয়ে এহারে ভালো একটা চাকরির যাও ফালাইছ না আমার ঘর বিয়ে দাও ঘরবিলা জমা আমাদের বউ আমাকে যাবো গা শালার বাস স্ট্যান্ড জানি কোন গা বাস হাই রে হাই শিক্ষিত আমার মধ্যে থাকছি না আমি ঘু খাইতাছি বুঝেন না আর জানলে আমরা করতাম বেক ভুলতাছি যাও তুমি এখান থেকে আমরা রাজকেল এখন বাস স্ট্যান্ড আমার যন্ত্রণা আমার ভালো লাগে না একটা কেসে যান সব কুত্তা দেখিলে হালাইছে মেজাজটা কি পরিমাণ খারাপ হয় গাড়ি করে যাচ্ছা গাড়ি করে যাচ্ছা ধরেন আমাদের যে গাড়ি বুঝেন নাই মানছে প্রাইভেট কার কিনে হাইস কিনে আল্লাহ দুনিয়া আমনে হইরেন পারি না গো গাড়ির পয়সা উঠায় হয় রাহেন এই পাশে গোবর ছিল দুইয়া তো হুকাদা থেকে গেছিলাম শোনাই বলে কি গাড়ির মধ্যে বলে ফুরকাই কো বানাই নিছে মেজাজটা কি পরিমাণ গাড়ি গাড়ি ধুইলিবার গাড়ি জানতে থাকবো কিছু এই যে এরপরে থেকে তোমার টাকা অ্যাসিস্ট্যান্ট বানাবো গাড়িও পাল্টে গেলামো বুঝছো পাল্টাবানি তো ইয়ার পরে বাস স্ট্যান্ডে যাইয়া দুইটা তিনটা বেরি গাই না গাইয়া বউরে দে দা হাবাই নার কমেন দে আল্লাহ দে বাবা তাই বেদ পাইবো এটা কি কর আমি ভিক্ষা করবার নিয়ে যাবো দেখানছে ভাই কি শালার অশিক্ষিতর বাচ্চার না গাইয়া এমন মারা মরছে আমি একবারে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস অর্থ কহারেন আপনার ভালো করে বলেন থাকাবেন
মারমু হ্যাঁ টেহা নিয়ে আরে টেহা দানা কেরে ভাই তা কি বা উকিল আরে অশিক্ষিত উকিল ও শিক্ষিত উকিল আরে দিয়া মানে কেন মামলা করে মেলা আয় বছর কেসের অভাব নাই এই ক্যামেরা শিক্ষিত করে দেন মানে শিক্ষিত তো একটা ভাষা থাকে এইরকম একটা গাড়ি নিয়ে যে আপনি মেলা জেনে না আতুর মিসকিন টানে সেই হিসাবে এই গাড়িতে বসেন না আপনার উকিল কমুকে আইন কি রাখবে আরে উকিল সাহেব এই গাড়ি এই আমেরিকা থেকে কিনে আনছে তাই না হ্যাঁ মানে এটা বাংলাদেশে পাওয়া যায় না বাংলাদেশে পাওয়া যায় না মানে আমেরিকা আগে টেহা দেয় নাকি তারপরে গাড়ি দেয় আগে টাকা 6 মাস আগে দিয়ে তার নাকি তারপরে গাড়ি ভাড়া আপনি নাকি উকিল দা দুধের কাম করে বুঝছেন কি হ্যার ভিক্ষা করা সারা বুদ্ধি নাই এই হেলা হ্যাঁ তো ভিক্ষা করবে হ্যাঁ ভিক্ষা করবো কিসের নিকে এই একটা কেস নিয়ে যদি আপনি 12 বছর জুইলান তাহলে ওই আসামির কি থাকা আর ওই তুই কি কোনদিন কেস নিয়ে গেছে তুই ফাল ফাটা তুই আমি তো মূর্খ উকিলের কাছে জীবনে কোনোদিন মামলা করবো না আপনি মামলা কইরা দেখেন আপনার 5,000 বাস দিতে আমরা একটু কাউ দিতে বাদ করব না নাকি ওই মুহুরির বাচ্চা হেদিন তোর সস্তি সত্য কথা বাইরে গেছে আপনি তো কোহারেন না গুছাইয়া বুঝেন না বেটা তুই যদি বেশি বলছিস তোর দেবো 185 দ্বারা কেস দাদা না 185 দ্বারা কেস ওর না আমি মনে করি ফুরা জায়গা আপনি কিবা কি মাইকে খাবেন নাকি এই কেস ছাড়াই আরে মারুন কি নিগান মামলা আছে মামলা ছাড়াই তুমি আমার উকিল অশিক্ষিত থেকে মনে গবের থেকে মনে গাদা থাকে এই কথা তুমি কবা কি নিগে এই সমস্ত উকিল দেয়া যদি কোনো মামলা করে কথা কোন বলে কস আমি ভালো কথাই কইতাছি আমার মুহুরির বাচ্চা জানি কোন গা চলেন গাড়িতে ওই যে পাশে গাড়ি আছে ভাই আমার না এই যে ভালো একটা কুত্তা আছে শিকারি ওরে যা কমু মনে করে তাই কব যে গাড়িটা ধাক্কা দিয়েছে ও গাড়ি যেন ঘুরে গেছে গা রাখনি এটা একটু গাড়ি হইলো নাকি ভাই মারবেন না হাল্লা আমার গাড়িতে এসেছে হালা তুই আমার গাড়িতে ঘুরে দিয়ে ফালা আমার গাড়ি তুই উকিল না হলি তোরে একবারে মানে গাড়ি পাকারে দিলাম হাল্লার হোসালা জানি গাড়ি এই যে গাড়ির এই যে কভার যে ভাঙ্গা হালাইলেন কভার খইয়া গেল গা এই সুমন ভাই এই গো আই কেনা বাইরেন সামনে ওই কেন গেছিস এ না নামে এবার লাগাইছো কি হইছে আমার 5,000 মাপ নিমু আমি 5,000 মাপ নিমু আমি কোন বড় দে আমি পয়সা খেতে আইতে হইতো না আমি জানেন না সকালে আমি পয়সা পার্কে বাজার নিয়ে নেবো এই কথা নিয়ে এই বাইতে ওই উলোর নিগা তুমি এই কাম করছাই ফজরের আজানের সময় উঠা যায় ওই মারার বানর বাথরুমের মধ্যে পানি বইরা থই সাবান সুরাত হইছে বাথরুম থেকে বাইরে তুমি হাত দেবা তুমি কোন কারণে মানুষের পোশাক খেতে পাইবে না আর আরেক কি কথা নাম বাথরুমে লাগো যদি ওইরাম বাথরুমে থাকতো জামাই দেয় পয়সা খেতে পায়খানা করে আমি একটা কথা কই আমরে আমার জামাই যে আপনার পোশাক খেতে পায়খানা করছে সেটা দেখছে কারা আপনি নয়নে দেখছেন নয়নে দেখেন না গো একজন ক্ষতি করবা গেলে মানুষের দেহে ওই যে মতিন আছে না মতিনের বউ ফজরে গোসল করবার দেয় আইবি চরমের কথা রে ওই ওই পায়খানা হলো বেশি ভাগ হইছে কিস রেখে তা তো হইছলি না পরিধির মাংস খাইছিলাম দেখে সইরা গেছে কা যেটা খাইলে তোমার পেটে সয় না এটা খাও কি লাগা আর মতিন হলে টাউট অন্য মানুষের বউ বাইরে না বিয়া করছে ওই বেড়িয়া তোমার বড় কথা কয় একটা কথা বুঝি না আমার এই পয়সা গাছ যে পরিমাণ আহত নিহত হইছে আমি মামলা করবো আমি উকিল আনবো তোমার পায়খানার বিচার আমি কইরা ছাড়বো আচ্ছা করো গা যাও তোমার উকিল কোন বাপ আছে নিয়া গা যাও তাও যদি কষাটা হইতে একটা কথা আছে কষা হইতো আড্ডা ধরে ফালিয়ে দিতাম তার মধ্যে তুমি পাতলাটা করছো পাতলাটা কোন এনে ধরন যায় পাতলা কোন কে সিধা সাইডে ফালিয়ে দিয়েছি না মতিনের বই এতই কে বেলা হচ্ছে সকালে দেয় না তুমি লঙ্গি উসাইয়া ফসুত করে পয়সা পিস মুনা মতিনের বউ গোসল করবে না কাল সকালে আমি এটা মামলা করবো এই যে তাও ভালো যে মতিনের বউয়ের মুখের মধ্যে গু গেল না আজিল বেড়ে আমি মামলা করবো আমি 70 সিটের ভাত খাবো তোমার তুমি মামলা করবে না তুমি যে যা করা হলো করো তুমি যাও তুমি বাপ আছে যাও ভাই বানো তোর কি লেফটিন নাই হ্যাঁ আর গেছিলি মতিনের বড় ড্যাং না গায়ে দেখাইতে আরে লেপিনে আমার বাথরুম ঠিক মতো না বাইরে পায়খানা করলে ওরা মনে করো আবহাওয়া ভালো আহে আর বাথরুমটা ভালো তাই মানুষের খেতে যায় হ্যাঁ এই বেলা তো ভালোভাবে কইয়া গেল আমার হিসাবে কি করা দরকার আছে জানো ওই পাতলা পায়খানা না তোমার মুখের মধ্যে থাপ
করে দেওয়ান যাইতো তাহলে যাও তো তা এখন যে তোমার উকিল বাপেরে নিয়ে আবার দেখবে না তোমার কি করে পাক শাক কিছু ভালোই চালাম বাচ্চা ভালোই চল না ওই বানর যেখানে ভালো হেনে যা যাইতেছি এই বাবা আবার বাথরুম আয়ে করছে মতিনের বউ আবার দেখা হইলেছে খাচ্ছনি তুই না বেটা কথা দিছিস একটু বাথরুম করছিস দেখে আপনারা তোমার কেস দিব না হ্যাঁ তোমার কেস দিব পাগল হইছে তো আমরা তো অশিক্ষিত হ্যাঁ তো অশিক্ষিত না বেশি কথা কয় না বুঝছো তাহলে কেস বানাম করবার কথা তাই আমরা করা হবে ওয়ালাইকুম সালাম এলাম ভালো আছেন আল্লাহ রাখছে বলে কিসের কেস বন্ধ করা হইলে আপনাকে তো কইলো পর্টিকল তুমি কত বড় উকিল হইছো দেখি তুমি এই মামলা নিয়ে নরবা আমি কেস বানাম করবার হলো তাই করা হলো না এই এই শালার মুহুরির বউ পেয়েছে বউ হ্যাঁ আমি কেস বান্না করে হালাম না হ্যাঁ মনে করে রেখেছি শরম করে দিয়ে করি নাই শরম করলে দেখি আপনি করবারই তো পারেন না কোনটা দেখি আমি তো কেস বান্না করাম না কোনটা দেখি কয়েকের কেস হ্যাঁ এহারে আমার কেস হ্যাঁ এই বাবু কি না মানে আমরা জামানে একটা কেস নিয়ে আইছিলাম আমাদের দুই নিয়ে দেন যাব না তো এই অশিক্ষিত উকিল রেম কেস দেব না তাই কেস নিয়ে এসে বুঝে নিয়ে না এই কেস নিয়ে আমি তো আর জানতাম না যে আমি অশিক্ষিত আরে ভাই তুমি কেস আমার কাছে দিয়ে দাও তোমার কেস যদি কুতাতে না কইছে তুমি আসে গে কুত্তাদের কেস খাবেন এই যে হারাম দাদা খেলেছে একটা কেসই কুতাই খেলেছে হ্যাঁ ভালো আছি আসসালামু আলাইকুম কে ভালো থাকেন আপনারা কুত্তাদের কেস খাওয়ায় না আমার কাছে কেস দেন নাকবো তোমার কেসের ধারা রাখো দেখি না হয় বিলাই দাও আমার বউ বাবার বাড়ি গেছে গা হ্যাঁ। মেডিকেল পাঠাইতেছে না এই কেসটা দিবেন নিগাইছিলাম আর তুমি পুরুষ না মহিলা তোমার বউকে ফিউজ হোয়াট ইজ দিস ডারফোর লাতিন no under put this form for so ওই হাই আস্তে এই যে এতক্ষণ যে বড় বড় করে কইলেন এটা অর্থ কি মানে তোমার বউ হ্যাঁ। উমরে দাও আরেকজনের নাকি প্রেম করতেছে তুলে নে আর আমি যে তাড়াতাড়ি নিয়ে এবারও গা হ্যাঁ। তাহলে কেস করে গাবি নিয়ে দমকে আর আমি যে ইংলিশ কইলাম বুঝছো হ্যাঁ। সম্ভবত বাচ্চা ধরে হারছে কয়দিন তো মেলা দিন ধরে গেছে হইছে আমার আর কেস দেওয়া হইছে আমার কাছে ও বইয়ের আমার দরকার নেই আমি আড়া বিয়া করবো বুঝছেন কি কেস দিবা না না কেস দেওয়ার কোনো দরকার নাই লুঙ্গিটা খুলে তোমার বউ থাকবো না আসসালামু আলাইকুম বিয়ের হুর আরে আমার কাছে কেস দেয় গেল চাক্কা তলা করে ফেলামু গাড়িতে চলবেন না নেই যাবেন চলো একটা কেস পাইতাছি না হ্যাঁ তোমার লাগাল মুহুরি দাও লোকে থাক দিবারে কেস পাবো আমরা এক কাম করি যাও হ্যাঁ কি এক কাম করি কি কাম করবা এবার থেকে একটা বাড়ি চাই আনি আমরা অন্ধ না তাও মেলা দেখা কামাই হবো একটা শর্ট করে দেখবেন আমরা তো অশিক্ষিত উহিল না ওয়াতে ভিক্ষা করা ভালো বুঝেন নাই দেখো জনি গন্ধ ধরেন। আপনি নিজের গাড়ি নিজে অ্যাক্সিডেন্ট করেন হ্যাঁ হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস আমি তোমার বাপ ওই আমি তো তুই আবার বাবা আই হোম মন্দির বো হ্যাঁ তুই কিবা গাড়ি ফেরে চালাতে গাড়ি ঘুরিয়ে করে জায়গা তুমি তো হ্যান্ডেলি ভালো করে ধরা খান হ্যান্ডেল ভালো করে ধরা না। অশিক্ষিত জাত উকিলগিরি হইছে উকিল হইছে হ্যাঁ ফাংশন মেসিং ফর্ম ভালো করে ধরো মেসিং বাচ্চা দিকে খাই আইছেন নাকি ওই কাঙ্গারুর বাচ্চা বউ নিয়ে কে হইলে আমি কি তোমার বউ এখন নরম পাইছা আর এখন খাবলাটা দরছ আপনি গাড়ি নিয়ে চলাফেরা করা কি বাদ দিবেন না আমি আপনার বাদ দেবো হ্যাঁ আমি আমি যে আমার এই গাড়িতে দুইবার করে অ্যাক্সিডেন্ট করলাম তার নিয়ে তোমার চাকরি এর আইসেস গেট আউট জীবনে উকিলগিরি করলি করবার না করলি আপনি কয় ঢের উইল গেছিলেন আমি কয় হারু দিয়েছি তুই কি করবে কি সাথে তুই হ্যাঁ সাথে ওইদিন আমি আপনার কোলে নিয়ে যাবো তাও আমি এই গাড়ি নিব না সাথে সাথে গাড়ি সাথে তুই গাড়ি বাংলি গেছে আপনি গেলে আমার বেতন দেন না তো মারবেন বুঝলেন না খাইলা দুনি প্রতিদিন সকালে কি খিলানের চাকরি আড্ডা করে তাই ঠ্যাং তো ফাঁকা না বাচ্চা বেড়ে নাকি আইলা কার বস্তা রে কার বস্তা রে খাতা পড়লো ডেইলি খাতা পড়লো একটা কেউ যদি না থাকতো ব্যাগকে সাব হয়ে যায় গিয়ে খাতায় থেকে এদিকে আমার কুত্তাটা খেলেছে আমার কথা কস হ্যাঁ মুড়ি ঘর ওই ওই তুই কোন রে না আমারে দাদু ঠিকই কইছা কি কইছ আমি সুমানের কথা ও সুলমানের কথা কমন আছে বেটা বেশরম নিলজ্জ আমার সামনে আয়া কেমন করে পায়খানা করলো সিসি পায়খানা যখন লোকের পুরো জায়গা তলায় গেছে গা বেটার পয়সা নষ্ট হয়ে গেছে গা
পুঁইশাক নষ্ট হয়েছে গা এই বুড়া মানুষ হ্যাঁ তো বাবা একটু কমে হয়েছে তুই আবার মাইসের কোবা কাছে কেন ওই কথা তো কবে যাম না হ্যাঁ? বেটা যে খাটটা নষ্ট হইলো ও রাজুর ভাত খাও না না রাজুর ভাত খাও না আমার ভাত খাও না খাই তাই যেটা দেখছ এটা সাক্ষী দিব না সাক্ষী দিবি যে কেস করছে সাক্ষী দিবার তার আমি যামু তো হ্যাঁ? 100 বার যামু 1000 বার যামু কামাই খাও আমার তুমি দুর্নাম করো আরেকজনের না খাই এত কোনো কাম নাই তোমার না মানে গুমুর গুমুর দেয়ালি পিঠের মধ্যে তাহলে ঠিক হইতো কে গুমর গুমর দিবা আমি কি করছি আমি তো ভালো কথা কইছি আমি উচিত কথা কইছি আরে কম 100 বার সাক্ষী দিমু 100 বার সাক্ষী দেবো বিয়ের মধ্যে একবার পিট কিন্তু ভেঙে গেলাম একবার কিন্তু ওই যা সুমন ফোন দিছিল সুমন বাচ্চা যা সাক্ষী দেবো যা যা যামু যাইতাছি যা এদিকে যা পুরি যা আমার ই দেখছো শালার পানা না মানে মাইরে খাই উল্টা পয়সা আগে শালিয়ে দে হেডে দে হ্যাঁ মাইনে কত দা আমার সাক্ষী আইয়া বলবো খবর বাড়াইছি সাক্ষী আইবো ডাক্তার এই সুমন ওই করছি ওই বাইরে তোর বাবা নিয়ে এসে বাইরে রাজু ভাই আমি আয়া বসি সাক্ষী দাও লাগা আবার তুমি কিসে নিয়ে চাও ওই যে উকিল সবাই যে দিগা নাম আর আমার কথা হলো যে আমি উকিল সব এদিকে আসে নাম না যাই না দিকে আচ্ছা মোহরি তুমি খাতাটা আনটু তো রেডি করো ফিউজ ফিউজ হোয়াট ইজ দিস দ্যাট ইজ এ কালপিশ তুমি কেন গেছিলে আপনি বুড়া মানুষ হয়ে কেন পয়সা খেতে পায়খানা করতে গেলেন তাই বললো হ্যাঁ, হ্যাঁ। ও, স্যার গড়ন হয়েছে এখন ধরুন আমি রাস্তা দিয়ে হাইটা যাই নো 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 ওভারউড অবজেকশন রাস্তা ওভারউড দিয়ে হাইটা যাইতাছেন যাইতে গেলে যদি আমদের পায়খানা ধরে কোনো বাইতে যদি না যাবার দেয় তাহলে খেতে করবেন না করে করবেন মুখে করবেন হু ইজ দ্যাট স্যার হিউম্যান ইজ দ্য ইয়ার ওয়াইফ মানে আর বউ বউ আমি তো না বুঝছি আর বউ আর বউ খাবো গুতা নো টকিং ইউ স্পিকিং কে রাগুতা খাবো আমার জামাই কি করে মারছে না এবারে জব করছে জমা করে নাই আমার পয়সাকের গোষ্ঠী মারছে ভালো করছে আমি যে কাজ করতে কুইসা খাওয়া বন্ধ করে জানেন খবর ভালো করছে ভালো করতে ফিউজ ফিউজ হোয়াট ইজ দিস দ্যাট ফর নাথিং ব্যাট ইন একবার ক্রিমিনাল আমি এমনি একটা কথা কই এই যে ওই মহিলাটা সাক্ষী দিছে হ্যাঁ। মতিনের বউ তো হ্যাঁ। অন্য জনের বউ আছে আর হেনতে বাইর করে না বিয়া করছে ওর কথা একটা ঠিক আরে একটা স্যার কথা। স্যার এই বিষয় আরে কি করতে স্যার জানেন কি তুমি কোনি যাবা এত ভোরবেলা গেছে যা বলার মতো না এত ভোরবেলা আমার জামাই খেতে পায়খানা করার কাছে বাড়ি তুমি করে গেছিলা আরে আমরা সুতা দিলে উকিল জিগাবো আমার কথা রাখেন এই ভোরবেলা তুমি কি করছিলে আমরা আমরা হ্যাঁ জিগান এই তাই তো আমি কলসি বড় নিয়ে গেছিলাম করছি বলে স্যার স্যার নো 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 টকিং ইজ দ্য রং উনি গোসল করতে গেছিল ও তুমি তার লাকি স্যার এই তো তুমি তার লাকি এই সকালে উঠলে তো মানুষ মহিলা মানুষ গোসলই বেশি করে এই জন্য আকে বললাম আমি গোসল করতে দেখছি স্যার গোসল করবার গেছে হ্যাঁ স্যার ওই বানর তুই যায়া কি মহিলা বেশে আমি ওরা জিনিস বুঝি না উকিল সাহেব আমি বুন আনলাম কি করে আপনি কি শুরু করলেন হ্যাঁ আমি যে মামলা দিছি বেড়াই আসামি ওর এইটা স্বামী হাই রে অশিক্ষিত বাচ্চা ঠেকে আসামি তো এই যে আপনি তো উল্টা করতেছে এই যে বলেন আমরা একটা কথা কই স্যার কোন? সবচেয়ে বড় আসামি হলো জমি যেদিন নিয়ে আইছেন আপনারে অতি বড় আসামি কেস দুই নিয়ে দিন পর পর মানুষের নামে মিছা কথা কইয়া আপনারে কেস দেওয়া হলো আপনি এর কেসটা কত দাঁড়ায় এর হলো 7,3500 7,3500 দাঁড়ায় 7,3500 টাকা আমি কই টাকা দিমু এখন আরে এর দাঁড়ার মধ্যে গেছে জরিমানা 7,035 দাঁড়ার কেসের ই হইলে যে আপনি দেখো কুশা গুণা নষ্ট করতেন বুঝছেন জরিমানা পরে জিবলাতে সাইডে আচ্ছা শুনেন অন্য পরিষ্কার করতে হবে আপনাকে কথাই রইছে ঠিক আছে আমি একটা কথা কই এটা তো দুই দ্বারা মতো দুই দ্বারার মোতাবেক। বেদব জানি কথা আমরা অশিক্ষিত আমরা স্যার, তো দাঁড়া স্যার, দাঁড়া শুনেন। দাঁড়া আরে ভাই এখন অশিক্ষিত না সবটা কিন্তু স্যার আমি একটা কথা কই আমার জামাইয়ের নামে কেস লেখ করাইছেন না মামলা দিবার আইছেন আরে তাই মরি হ্যাঁ? আমরা করে ভাই কেসের গোষ্ঠী সরকার বাবা 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 আমার পাঁচা বাদ করে হলাম আমি যে পাঁচা দিয়ে আমার পয়সা নষ্ট করতে আমি পাঁচা বাদ করবো আমি আমরা দাঁড়াবেন না ভাই হোম মন্দির তুই বাইসের পাছা নষ্ট হইলে তোর পাছা ডাকবো মেশে হ্যাঁ আমার পাঁচা দিয়ে এই যে আমার মারার কেসটা নেন স্যার আমার মারার কেসটা নেন নেন এটা আগে নেন, স্যার। What is case the movement is the উকিল উকিল গাড়িতে পাট পাট গেল অশিক্ষিত উকিলের সামনে বাদ দিতা আসামিকে মারার কারণে ঠিক আছে কেস উল্টা হইয়া কেসে মনে করেন যে উল্টা আমরা বারবার মাথা চালো শিক্ষিত বাচ্চা ওই বেটা জান গেছে হ্যাঁ সে পুরানি বুঝছ নাই তুই এত কথা কবি না অশিক্ষিত আমার তো বেদব সামনে বেদব তার ফিরে হতে উকিল সাহেব, আমরা আমরা সাক্ষী কিছু জিজ্ঞাসা সাক্ষী হ্যাঁ সাক্ষী না আসুন সাক্ষী তো দিব ওর বউ হয় ওর বউ হয় ওর বউ হয় কথা বলতে ওর বউ হয় দেখে সাক্ষী দিব সত্য বলিব মিথ্যা বলিব না মিথ্যা বলিব সত্য বলিব না
বেটি বলে কি রে বেটি বলে এই যে দেখছেন আমার তো কথা হলো যে দেখছেন? আপনারা স্বামী স্ত্রীর রাত কটা পর্যন্ত যাচ্ছেন? আরে কেসের মতো রাবো কিসে এটা তো ধারার মধ্যে উনি সকালে এত সকালে কেন চৈতন পাইলো? আমার জামাই পাতলা পায়খানা হইছে আমার জামাই সাথে আমার শুইতে দেয় না পরে দেখতাছি অনেক গরম লাগতাছে আমি কই যাই গোসল করে আই তাহলে মিছা কথা স্যার ওর জামাই ওরে বাথরুম করছে এই আমি হিসাবে দেখছি আপনি কইছেন পাতলা আমার জামাই পায়খানা কি আপনি পাতলা রাখছেন না সরাই না রাখছেন? পায়খানা দিয়ে আমার পায়খানার মধ্যে গেলেন কে আমার জামাই এসে মার লোকে বিচার করেন নাকি হ্যাঁ আমাকে স্যার, পায়খানা আপনি স্যার, এই কেসটা আপনি মন্তব্য রাখেন, ওই পায়খানা না দেখা পর্যন্ত, ওই পায়খানা না দেখা পর্যন্ত আমরা কেস নিতে পারবো না। তাই তো মনে পোহরের হইছে বাচ্চা পোহরের বাচ্চা আমার পয়সা দিন বড় আগুগো তখন গেল উকিলের দরকার না বাইরে বাইরে করবো এখন ঠিক কথা কইছে ঠিক কথা কইছে বাইরে আও। আপনারা কইলে অশিক্ষিত উকিলগিরি করবার নিয়ে দেন না দেন গুতার অভাব নাই গুতার তো পায় না পিছনে আমি আগে থেকে পলাই